ইতিহাসে উল্লেখ আছে ফেরাউন কয়েকবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনার জন্য তৈয়ার হয়ে পড়েছিল, কিন্তু প্রত্যেকবার ওই হামান তাকে বাধা দিত। একদিন ফেরাউন পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, আমি যদি মুসলমান হই তবে আমি কি পাবো? আল্লাহর নবী পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি পরকালের কঠিন আযাব হইতে নাজাত পাইবা, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না, জাহান্নামের আগুন হইতে তুমি নাজাত পাইয়া যাইবা। তাছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে চারটি নিয়ামত, চারটি জিনিস দান করিবেন। এক নাম্বার, তোমার হায়াত কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে। তোমার মৃত্যু তখন হবে যখন তুমি তোমার নিজের মৃত্যু কামনা করবে। আর এই মৃত্যুর কামনা দুনিয়ার প্রতি বিরক্তি হয়ে নয়, বরং মায়ের কোলে শিশু যেমন সুস্বাদু স্তন পান করার জন্য, দুধ পান করার জন্য যেমন আগ্রহ হয়ে ওঠে, তোমার কাছে মৃত্যুটা তেমন আগ্রহ হয়ে যখন উঠবে তখনই তোমার মৃত্যু হবে। দুই নাম্বার হলো, তোমার বাদশাহী কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। তোমার বাদশাহীর বিরুদ্ধে কেউ শত্রুতা করবে না এবং তুমি কখনো সিংহাসনচ্যুত হবে না। কিয়ামত পর্যন্ত তুমি তোমার বাদশাহী নিয়ে থাকবা, তোমার বাদশাহীর বিরুদ্ধে কেউ শত্রুতা করবে না এবং কখনো তুমি সিংহাসনচ্যুত হবে না। তিন নাম্বার হলো, তুমি সর্বদা যুবক থাকবে। কিয়ামত পর্যন্ত তোমার বার্ধক্য আসবে না, তুমি বুড়া হইবা না, সর্বদা যুবক থাকবা। চার নাম্বার হলো, তুমি সর্বদা সুস্থ থাকবা। কোনো সময় কিয়ামত পর্যন্ত কোনোদিন তোমার অসুখ হবে না, কোনোদিন অসুস্থতা আসবে না। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, বলেন তো দুনিয়াতে এই চারটি নিয়ামত যদি আমাদেরকে দান করা হয় তাহলে আমরা খুশির চাইতে ডবল খুশি হব কি হব না? ফেরাউন এই নিয়ামতের কথাগুলো শুনে সে মুসলমান হওয়ার জন্য রাজি হয়ে গেল। কারণ সারা জীবনের অভিজ্ঞতা থেকে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে আল্লাহর নবী মূসা কখনো মিথ্যা ওয়াদা করেন না। ফেরাউন মূসাকে বলল, হে মূসা, আমাকে একটু পরামর্শ করার সুযোগ দিন, তারপরে মুসলমান হব। আল্লাহর নবী মূসা ফেরাউনকে বললেন, ঠিক আছে, তুমি হামানের সাথে পরামর্শ করিও না, তাছাড়া বাকি যার সাথে খুশি তার সাথে পরামর্শ করিও। ফেরাউন প্রথমেই তার স্ত্রী বিবি আসিয়া, আল্লাহর খাঁটি বান্দি খাঁটি ওলি আসিয়ার কাছে গিয়া পরামর্শ করলো, মুসলমান হলে এই এই নিয়ামত আমাকে দান করা হবে, এই জিনিস আমাকে দান করা হবে। আল্লাহর খাঁটি বান্দি আসিয়া বললে, এ তো সৌভাগ্য, সুখবর, আপনি এক্ষুনি যান, গিয়া মুসলমান হয়ে যান। দুনিয়াতে আপনি এর চেয়ে বেশি আর কি চান? অনন্তকাল আপনি হায়াত পাবেন, আপনার বাদশাহী কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে।
কিয়ামত পর্যন্ত আপনি হায়াত পাবেন, আপনি সর্বদা কিয়ামত পর্যন্ত যুবক থাকবেন এবং কোনোদিন আপনার অসুখ হবে না, অসুস্থতা আসবে না। তাছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের কঠিন আযাব হইতে আপনাকে চিরতরে নাজাত দিয়া দিবেন। এর চেয়ে আপনি আর কি চান? এর চেয়ে বেশি আপনি কি চান? ফেরাউনের স্ত্রী আসিয়া এই কথা বলল, কিন্তু হামান ছিল ফেরাউনেরও বড় ফেরাউন। তার কানে যখন এই খবরটা বুঝলো ফেরাউন মুসলমান হওয়ার জন্য তৈয়ার হয়ে পড়েছে, মুসলমান হওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়েছে, যখন তার কানে খবরটা বুঝলো, হামান তাড়াতাড়ি এসে তলোয়ারটা দাঁড় করে দিয়ে বলতেছে, ফেরাউন আগে আমার কল্লাটা ফালায়া দাও, তারপরে তুমি যা খুশি তা করিও। এত বড় অপমান আমি সহ্য করতে পারবো না। আরে তুমি তো রাজা ছিলে, তুমি তো নেতা ছিলে, এখন তুমি গোলাম হয়ে যাবে, এখন তুমি চাকর হয়ে যাবে, এখন তুমি বান্দা হয়ে যাবে, আগে তুমি ছিলে মাবুদ। এত বড় অপমান কি করে সহ্য, এত বড় অপমান সহ্য করতে পারবো না। এই কথা শোনা মাত্রই ফেরাউন অহংকার ভরে উঠল, সে মুসলমান হতে অস্বীকার করলো। এজন্য অহংকার বড় মারাত্মক। অহংকার করবি না, টাকার গরম দেখাবি না, সম্পদের গরম দেখাবি না। কত টাকাওয়ালারে জমিন দাবায়া দিল, কত সম্পদওয়ালারে জমিন দাবায়া দিল। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম। আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্রসমূহ। এই দুনিয়ার জীবনটা হলো কামাইয়ের জায়গা। ও মুমিন, এটা থাকার জায়গা না রে বাপ, এটা থাকার জায়গা না। টাকাওয়ালা থাকতে পারলো না, ক্ষমতাবান থাকতে পারলো না, সম্পদওয়ালা কেউ থাকতে পারলো না। বরং তুমি দুনিয়াকে যতই ভালোবাসো না কেন, দুনিয়া কিন্তু তোমাকে ভালোবাসে না।